আমাদের সবার যে কি পরিমাণ মাথার তার কাটা সেটা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমত শীতের রাত, তার উপরে ঝিনাইদহে এত পরিমাণ শীত পড়ছে, লিটারেলি ফিল দিচ্ছে যেন বরফ পড়ছে। এই রাতের মধ্যে আমাদের সবার প্ল্যান হলো যে আমরা বাইরে যাব, সেটা হচ্ছে বিসিক বিজয় মেলা। তো গাড়ির মধ্যে মেলা নিয়ে আলোচনা করতে করতে ড্রাইভার বলল যে মেলা তো অলরেডি শেষ, কি আর করার। গাড়ির মধ্যে বসেই সিদ্ধান্ত নিলাম যে অন্য একটা জায়গায় পিঠা মেলা হচ্ছে সেইখানে যাব। গিয়ে দেখি সেটাও শেষ। এরপর আমার ফ্রেন্ড বলল যে চল অন্য একটা জায়গায় নিয়ে যাই, নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, পরিবেশ বেশ ভালো। গিয়ে দেখলাম আসলেই ভীষণ সুন্দর। এখানে আবার একটা বড় বজরা নৌকা বাঁধা ছিল নদীর মধ্যে। আমরা আবার সেখানে বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম, বেশ বাতাস ছিল, এই জন্য আবার চলেও আসলাম। এটা হচ্ছে ওদের একটা স্টেশন টাইপের, মানে এখানে এসে অর্ডার দিতে হয়, প্লাস এখানে ওপেনলি রান্না বান্না বা হচ্ছে এগুলো দেখতে পারবেন। তো আমরা ভেবেছিলাম কি একটু কাবাব নিব, সাথে লুচি নিব, বাট ওরা বলতেছিল আনফরচুনেটলি কয়লা শেষ, তাই কাবাবটা আপাতত হবে না। মানে ভাবেন সব দিক দিয়েই কপাল খারাপ। তো এর মধ্যে আমরা হচ্ছে অর্ডার দিয়ে এসে সবাই মিলে একটু গল্প করছিলাম। তো আমরা প্রথমে নিয়েছিলাম হচ্ছে কিমা চপ, এটার প্রাইস 10 টাকা পিস ছিল। সত্যি কথা বলতে কিমা চপ মনে হয়নি, মনে হয়েছে আলুর চপ, বাট খেতে ভীষণ মজা, মানে ভাল লাগছে আর কি। উপরে একদম মচমচে টাইপের একটা কোটিং আর ভিতরে আলু বা হালকা পাতলা কিমা দেওয়া। খেতে ভালো, শীতের দিন চপ টপ খেতে একটু ভালোই লাগে। এরপর হচ্ছে আমরা মালাই চা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম হচ্ছে পোড়া রুটি। মালাই চাটা খেতে বেশ মজা, একটু মিষ্টি বেশি ছিল, বাট খেতে ভালো। আর সাথে হচ্ছে পোড়া রুটি ছিল, এইটা বেশি ভাল লাগছে। মানে উপর দিয়ে হচ্ছে কনডেন্স মিল্ক কোটিং করে দেন হচ্ছে কয়লায় পোড়াইছে, খেতে বেশ ভালো কিন্তু। হ্যাঁ, আর চা দিয়ে ডুবিয়ে খেতেও বেশ ভালোই লাগতেছিল। আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন যারা ঝিনাইদহের মধ্যে রয়েছেন। এইটা অলমোস্ট ঝিনাইদহ থেকে 6 কিলোমিটার দূরে, গিলাবাড়িয়াতে। মানে ভাবেন শীতের রাতে আমাদের কত পিরিত যে হচ্ছে আমরা সেই এত দূর আসছি। তো যাই হোক, সবচেয়ে বড় কথা সবাই মিলে অনেক অনেক সুন্দর কিছু সময় কাটাইছি, অনেক গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর শীতের রাতে একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছিলাম, এরপরে হচ্ছে অনেক ছবি টবি তুলেছি বা গল্প টল্প করেছি, আড্ডা দিয়েছি গাড়ির মধ্যে, যেহেতু অনেকটা দূর ছিল, বাট সেগুলো আর ক্লিপস নেওয়া হয়নি। সামনে একটা পিকনিক করব, সেটাও কিন্তু শেয়ার করব। চাইলে হচ্ছে চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।